এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইল এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না? টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। বিভিন্ন স্টুপিজেও তারা সমন্বয়ে যারা আছে সাদাবাজি করছে, বিভিন্ন মাস্টার বিভিন্ন শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে, বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্নভাবে হয়রানি করছে। এগুলো তো শিক্ষকের কাছে, ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আশা করে না। কালকে আপনারা দেখছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে গ্যাঞ্জাম লাগছে। হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে। এই মিয়া, তুমি তো এতদিন মিয়া তোমার 150 টাকার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে, এটা বাংলার মানুষ দেখছে। আপনার সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি ছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না? তো বর্তমানে সমন্বয়ের যারা আছে এই নামটারে বিলুপ্ত করতে হয়, এটা একবারে বাজেয়াপ্ত করা উচিত। বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতাতে পিটাইলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনুন, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে। আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। কিন্তু শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না। এই চলবে কাকে ক টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস। নিউজ খুললে কি এখানে খুন হচ্ছে, এখানে জুলুম হচ্ছে, এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই, সব জায়গায় কি খুন অত্যাচার, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং এটা প্রতিদিন হচ্ছে। তো কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি? না, এটাও কি 5 আগস্টের স্বাধীনতা কি? এটা একটা কি ধোঁকা? মানুষকে, সাধারণ মানুষকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে? অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে 1 প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। সমন্বয় একটা গালিতে রূপান্তর হয়েছে। এখন সমন্বয় কথা শুনলে এখন গালি দেয়। হ্যাঁ, কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। তাদেরকেও এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না, তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের শাসনে কেমন আছেন ওটাই বলতে। না, ভালো নাই। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে। শেখ হাসিনা যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটাকে কিভাবে দেখবেন? পজিটিভ ভাবেই দেখবো, অবশ্যই পজিটিভ ভাবেই দেখবো। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। 5 আগস্ট না, 3 আগস্ট পর্যন্ত আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে। আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল। আমরা যে তারা যে হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম? যদি ছিনতাইকারী, যে পরিমাণ ছিনতাইকারী বাড়ছে, যেই পরিমাণ লুটপাট বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লাভটা হলো কি? লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা। যে কারণে এটা ওই যারা করতে চাইছে, প্ল্যানিং করে করছে, তারা লাভবান হয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখি নাই। শেখ হাসিনা ভাগে নাই, এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে তারপরে উঠাই দিচ্ছে। এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি। সে ভাগলো কোথায়? এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে, সে তো 45 মিনিট সময় চেয়েছে, সময় তাকে দেওয়া হয় নাই। সে যদি ওই মুহূর্তে থাকলে 45 মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো।
সেই জন্য গণহত্যা যান বাঁচানো একটা মানুষের ফরজ, সে সেইটাই করছে। সাধারণ জনগণ সে ভাগলো কেন, সে নেত্রী ভাগলো কেন, নেত্রী ভাগ আরে ভাগলো কোথায়, তাকে তো সসম্মানে উঠাই দেওয়া হলো, ভাগার এখানে প্রশ্নই আসে না। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছরের যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমুখ হারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা, আর বিগত দিনে যে সরকার আসবে, জানি না কারা আসবে, তারা এরকম কিছু করতে পারে কিনা, তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কী ছিল। সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবো আমি কী ছিলাম। আমি ভ্যাট দেবো, 95% ভ্যাট দেবো, আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে, সব কিছুতে ভ্যাট থাকবে। 29 সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কোনো ভ্যাট দিতে হবে না। বাহ, এর মতন শান্তি আর কি আছে? আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে, এটা আমাদের স্বপ্ন। এখন আমরা 4 ঘন্টা বাড়িতে যাই, এটা আসলেই স্বপ্ন। মেট্রো রেল আমাদের দেশে আসছে, চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার। মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে, আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই। যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে। 9 বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছেন? বর্তমান সমাজে কেউ ভালো নেই, আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না। বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে, এটুকুই খালি বলতে পারছি। জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম। কত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি, সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পড়াটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবটাও অনেক অভাবে আছি, না খাই মরতেছি। কি স্বাধীন বাংলাদেশে থাকতে বসবাস করতে কেমন ঠায়? ভালো ঠেলা একশো ল্যাংডা ব্যাংডা দৌড়ায়, চাইটা দিকে মানুষ মেরে যেতে আছে। স্বাধীন বাংলাদেশ এটা আমাকে এক হাসিনা কি করতে ফিরিয়া বহে, তা আমি 8টা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে? এটা কারণটা কি? কারণ কি? খুব মায়ের লাগে, খুব ভালো। শেখ হাসিনা অনেক ভালো, অনেক ভালো।